কিন্তু আমি মাননীয় শওকত মোল্লা মহাশয়ের হাত ধরে কিন্তু রাজনীতিটা করব না। যে আমি 72 ঘন্টার ভিতরে একটা খেল খেলবো, সবে 48 ঘন্টা হয়েছে, এখনো 24 ঘন্টা বাকি আছে। তৃণমূল নেতা রফিকুল ইসলাম, যিনি কিছুদিন আগে কংগ্রেস থেকে আপনার হাত ধরেই আপনার দলে এসেছেন, তিনি একের পর এক বিস্ফোরক পোস্ট করছেন, এমনকি লাইভও করছেন এবং মানে তোপ ডাকছেন মূলত আপনাকে নাম না করে, কখনো নাম করে। এবং আর একজন ব্যক্তি এখানে বসে রয়েছেন উদুদ মোল্লা কর্মাধ্যক্ষ, তারও বিরুদ্ধে কার্যত খুনের পর্যন্ত বিস্ফোরক অভিযোগ আনছেন। আপনি কি আসলে তাকে দলে নিয়ে বিড়ম্বনায় পড়লেন? আল্লাহ পাক রহম করুক, এতটুকুই বলবেন তার সম্পর্কে? হ্যাঁ, ওর শুভবুদ্ধি সম্পন্ন হোক, আল্লাহ পাক ওকে হেদায়েত করুক। দিনের পর দিন দেখছি তৃণমূল কর্মীদেরকে মারধর করা হচ্ছে, তৃণমূল কর্মীরা আক্রান্ত হচ্ছে, এই বিষয়ে কি বলবেন? দেখুন, ওই যে একটা কথায় বলে না, কামারের কুমোরের টুকটাক কামারের আজ্ঞা, মারতে থাকুক না। ভাঙড়ের মানুষ দেখছে, সারা বাংলার মানুষ দেখছে যে গত 2 বছর ধরে এই ভাঙড়ের অরাজকতা বিশৃঙ্খলার পিছনে কে বা কারাই নোংরা খেলাগুলো খেলছে, এটা ভাঙড়ের মানুষ উপলব্ধি করছে। ফুরফুরা শরীফের পীরজাদা তওয়া সিদ্দিকীর সঙ্গে আপনার মধুর সম্পর্ক ছিল বলে আমরা জানি, হঠাৎ কি এমন হলো যে পারস্পরিক কাদা ছড়াছড়ি হচ্ছে, আক্রমণ হচ্ছে? এখনো প্রচুর মধুর সম্পর্ক আছে। ওই দেখবেন এসে আমাদের ববিদার পাশে বসে রয়েছে। শওকত মোল্লা সাহেব তো অনেক কথা বলেন জানি, হঠাৎ এত অল্প মানে কথায় উত্তর দিচ্ছেন? এখন সমকক্ষ কেউ যদি না হয়, তার বিরুদ্ধে কথা বলা নিজেকে ছোট করা। দেখুন, আপনারা জানেন গত 2 দিন আগে আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা আমাদের 3 জন তৃণমূল কংগ্রেসের কর্মীর উপরে অ্যাটাক করেছিল, তারা আক্রান্ত হয়েছে। তাদেরকে প্রাণে মারার যে চেষ্টা করেছিল, তার প্রতিবাদে আজকের ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেসের ডাকে এই শানপুকুরের ছেলেগোয়ালিয়াতে আমাদের আজকের এই প্রতিবাদ মিছিল। এখানে কি আপনাদের দল কি একটু দুর্বল, যে কারণে মার খেতে হচ্ছে? মোটেই না। দেখুন, আমরা ওদের মতোই নোংরামি করতে পারি না, আর টুপি মাথায় দিয়ে মিথ্যা কথা বলতে পারি না। ঢিলের জবাব আমরা পাথরে দিতে পারি, কিন্তু আমরা গণতান্ত্রিকভাবে এর জবাবটা দেব। তৃণমূল নেতা রফিকুল ইসলাম, যিনি কিছুদিন আগে কংগ্রেস থেকে আপনার হাত ধরেই আপনার দলে এসেছেন, তিনি একের পর এক বিস্ফোরক পোস্ট করছেন, এমনকি লাইভও করছেন এবং মানে তোপ ডাকছেন মূলত আপনাকে নাম না করে, কখনো নাম করে। এবং আর একজন ব্যক্তি এখানে বসে রয়েছেন উদুদ মোল্লা কর্মাধ্যক্ষ, তারও বিরুদ্ধে কার্যত খুনের পর্যন্ত বিস্ফোরক অভিযোগ আনছেন। আপনি কি আসলে তাকে দলে নিয়ে বিড়ম্বনায় পড়লেন? আল্লাহ পাক রহম করুক, এতটুকুই বলবেন তার সম্পর্কে? হ্যাঁ, ওর শুভবুদ্ধি সম্পন্ন হোক, আল্লাহ পাক ওকে হেদায়েত করুক। দিনের পর দিন দেখছি তৃণমূল কর্মীদেরকে মারধর করা হচ্ছে, তৃণমূল কর্মীরা আক্রান্ত হচ্ছে, এই বিষয়ে কি বলবেন? দেখুন, ওই যে একটা কথায় বলে না, কুমোরের টুকটাক কামারের আজ্ঞা, মারতে থাকুক না। ভাঙড়ের মানুষ দেখছে, সারা বাংলার মানুষ দেখছে যে গত 2 বছর ধরে এই ভাঙড়ের অরাজকতা বিশৃঙ্খলার পিছনে কে বা কারাই নোংরা খেলাগুলো খেলছে, এটা ভাঙড়ের মানুষ উপলব্ধি করছে। ফুরফুরা শরীফের পীরজাদা তওয়া সিদ্দিকীর সঙ্গে আপনার মধুর সম্পর্ক ছিল বলে আমরা জানি, হঠাৎ কি এমন হলো যে পারস্পরিক কাদা ছড়াছড়ি হচ্ছে, আক্রমণ হচ্ছে? এখনো প্রচুর মধুর সম্পর্ক আছে। ওই দেখবেন এসে আমাদের ববিদার পাশে বসে রয়েছে। শওকত মোল্লা সাহেব তো অনেক কথা বলেন জানি, হঠাৎ এত অল্প মানে কথায় উত্তর দিচ্ছেন? এখন সমকক্ষ কেউ যদি না হয়, তার বিরুদ্ধে কথা বলা নিজেকে ছোট করা। আমি মহামান্য আদালতকে ধন্যবাদ জানাবো যে আজকের এই ওর উপর যে রক্ষা কবচটাকে প্রত্যাহার করার জন্য আমি হাইকোর্টের মাননীয় বিচারপতি জয় সেনগুপ্তকে আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি। ভারতবর্ষের আইনে একজন সাধারণ মানুষ সে যদি অপরাধ করে সে অপরাধী, আর দেশের প্রধানমন্ত্রী যদি অপরাধ করে সেও অপরাধী। একই আইনে তাদেরকে দোষী সাব্যস্ত করা হয়। আমি জানি না এর আগে আমাদের মাননীয় একজন বিচারপতি কোন জাদু বলে তার উপরে রক্ষা কবচ দিয়েছিল, আবার আজকের মহামান্য আদালত আবার সেটাকে উইথড্র করে নিয়েছে। আইনের প্রতি মানুষের যে আস্থা সেটা আরেকবার কিন্তু আজকে প্রমাণ হলো। আইন যে কারোর দাসত্ব করে না, আইন কারোর গোলামতি করে না, আইন যে আইনের পথে চলে
সেটা আজকের প্রমাণ হলো। দু একজন আছেন যারা বিচার ব্যবস্থাকে যারা কলুষিত করতে চায়, যারা বিপদে যারা অন্যভাবে পরিচালিত করতে চায়, এটা তাদের একটা যোগ্য জবাব বলে আমি অন্তত মনে করি। শুভেন্দু অধিকারী তো আরো দাবি করছে যে মুসলমান যারা বা মৌলবী যারা মুসলমান যারা তারও আর মমতা ব্যানার্জির পিছনে আর নেই। সেটা প্রমাণ দেখবেন আগামী 26শে নির্বাচনে। বাংলায় যদি 3 কোটি মুসলমান থাকে, 2,90,00,000 মুসলমান মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবে। আমি আজকের অন ক্যামেরা বলছি, কারণ বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি যদি রক্ষা করতে হয়, তাহলে কিন্তু একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বেই সাম্প্রদায়িক সম্প্রীতি আজকে বজায় আছে। ফলে বাংলার মুসলমানরা জানে যে বিজেপির বিরুদ্ধে চোখে চোখ রেখে সারা ভারতবর্ষে যদি কেউ লড়াই করে, পার্লামেন্টে যদি কেউ লড়াই করে, একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আরেকদিকে মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে মানুষকে বোকা বানানোর যে মেশিন, সেই মেশিনের দেখবেন ভাবটা খারাপ হয়ে গেছে। আর খুব একটা বোকা বানানো যাবে না, অনেক হয়েছে। এই বারবার মুসলিমদের উপরে তকমা, মুসলিমদের জিহাদি, এই যে কাকদ্বীপের ঘটনা যেমন ঘটলো, যেটা দেখা গেল যে জিহাদি বলে প্রথমে পোস্ট করে দিল, তারপরে পরবর্তীতে দেখা যাচ্ছে অন্য কোনো সম্প্রদায়। দেখুন, কাকদ্বীপে নয়, গত কয়েক মাসে বাংলাতে 5টা ঘটনা ঘটেছে। এই 5টা ঘটনার জন্য দায়ী আরএসএস, দায়ী বিজেপি। প্রত্যেকটা, কোথাও ঠাকুরের হাত পা ভাঙা হয়েছে, কোথাও ঠাকুরের মাথা ভেঙে দেওয়া হয়েছে, কোথাও মন্দিরের উপর মাংস ফেলা হয়েছে, এরকম ঘটনাগুলো ঘটেছে। কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে দেখা গেছে সেখানে আরএসএস বা বিজেপির লোক সেখানে অ্যারেস্ট হয়েছে। ফলে ওদের কাজ হলো বাংলাতে যে কোনোভাবে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানো। আর এদের পাপোসা গোলাম এই যে ভাঙড়ের বিধায়ক, সবচেয়ে বড় পাপোসা গোলাম হচ্ছে কে? এ সমর্থন করে এর বড় ভাই কমরেড আব্বাস। সে বলে বিজেপিকে ভোট দিতে, কখনো কখনো লজ্জা থাকা উচিত। ফলে ওরা যত চেষ্টা করুক, চক্রান্ত করুক, বাংলার মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবে, হিন্দু মুসলমান একসঙ্গে থেকে চতুর্থবারের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আবার মামাটি মানুষের সরকার তৈরি হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবে। শুভেন্দু অধিকারী তো অভিযোগ করছে যে কাকদ্বীপে যারা মূর্তির মন্ডু ভেঙেছিল বা কেটেছিল তারা সব তৃণমূল করে। সেটা তো সারা ভারতবর্ষ দেখছে। তাদের সমস্ত সোশ্যাল মিডিয়া, তাদের ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়াতে, এবং তারা কোথায় ছিল, কিভাবে ছিল, ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে একটা প্রেস কনফারেন্সও করা হয়েছে। ফলে এই মিথ্যে কথা বলে আর মানুষকে আর বোকা বানানো যাবে না, এটা অন্তত মনে রাখা উচিত। এতক্ষণ ধরে কর্মীদের সঙ্গে আপনি হাতে হাত মেলালেন, মোসাফা করলেন, তা কোনো নজরানা পেলেন? নজরানা আমরা দিই, আমরা নজরানা নেই না। আমরা সবচাইতে বড় আমাদের পরিচয় হলো আমরা একজন জনগণের গোলাম। আমরা জনগণের পাশে থাকি, মানুষের পাশে থাকি। আমরা জনগণের উপর হিটলারি করি না। আমরা জলসা করতে গিয়ে গুন্ডামি করি না, মোস্তানি করি না। আমাদের অ্যাটিচিউড থাকে মানুষের মতো, আমাদের অ্যাটিচিউড, আর সেই ভাষাটা বলবো না, সেরকম থাকে না।